মানবদেহের এমসিকিউ আসলে তোমরা সবচেয়ে বেশি ভয় পাও কিংবা ভুল করো সেটি হচ্ছে মানবদেহ থেকে যে এমসিকিউ গুলো আসে এবং 98% স্টুডেন্ট তোমরা ভুল করো। আজকের এই ক্লাসটি করলে আশা করি তোমার -1% কোনো ভুলই হবে না ইনশাল্লাহ। তাহলে যাদের 100% ভুল হয় আজকের এই ভিডিও দেখলে তোমার ইনশাল্লাহ ভুলের পরিমাণ জিরোতে চলে আসবে, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির মতো ইনশাল্লাহ। কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা হচ্ছে মেরুদণ্ডীয় অস্থির সংখ্যা কয়টি? আমরা তো মানুষ, তাই না, আশরাফুল মাখলুকা, তাইলে মানুষের যে মেরুদণ্ড আছে বিশেষ করে যারা ভার্টিব্রা অর্থাৎ কর্ডাটা পর্বের যে প্রাণী আমরা, তাই তো, তো সেখানে আবার কি আছে, সেফালোকর্ডাটা, আর আছে ইউরোকর্ডাটা, আর 3 নম্বরে কি আছে, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটাতে আছে শুধু মেরুদণ্ডী প্রাণী যারা, শুধু মেরুদণ্ডী প্রাণী যারা। তাহলে মেরুদণ্ডী প্রাণী যেহেতু আমরা, তাহলে আমাদের এই মেরুদণ্ডের মধ্যে, আমরা যেহেতু মেরুদণ্ডী প্রাণী, তাহলে আমাদের এই মেরুদণ্ডটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এখানে দেখো, এই যে এটা আমি যদি মার্কিং করি, এই দেখো আমাদের যে মেরুদণ্ডের অবস্থা, হ্যাঁ, এখানে সুন্দর করে দেখা যাচ্ছে এই মেরুদণ্ডে টোটাল 5 ধরনের কশেরুকা থাকে, মানে ভার্টিব্রা থাকে। কয় ধরনের? 5 ধরনের, যেটাকে আমরা বলি সার থোরাসেকলা। দেখো, সার থোরা সে কলা। এখন এটা কি দেখো তো, এই সার মানে সার্ভাইকাল, থোরাসিক, এই সার্ভাইকাল কয়টা? 7টা, থোরাসিক কয়টা? 12টা। সেক্রাল, দেখো সেক্রাল কয়টা? 5টা। লাম্বার কয়টা? 5টা। আর এই কক্সিজিয়াল কয়টা? 4টা। তাহলে এখানে দেখো টোটাল সংখ্যা হচ্ছে আমাদের 33টা হচ্ছে, কয়টা? 33টা। তাহলে ভাইয়া সার থোরাসে কলা মানে সার্ভাইকাল, থোরাসিক, সেক্রাল, লাম্বার, আর এটা কি কক্সিজিয়াল। এই দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে কক্সিজিয়াল, একদম নিচে যেটা আছে এটার নাম কি? কক্সিজিয়াল। এখানে কয়টা আছে ভাইয়া? 4টা আছে, ঠিক আছে। এরপরে তোমাকে যদি আমি বলি এরপরটা কি, সেক্রাল। সেক্রাল এই যে এখানে, এই যে এখানটাতে আছে কি সেক্রাল, এটা আছে কয়টা বলো তো? 5টা। এরপরে তুমি যদি এই পর্যন্ত আসো, বিশেষ করে লাম্বার, এই লাম্বারটা হচ্ছে তোমার 1 2 3 4 5, এই যে 5টা, এটার নাম কি? লাম্বার। এখানে কয়টা আছে? 5টা, ঠিক আছে। এবারে যদি আমরা যাই এইখান থেকে এই পর্যন্ত, যেটাকে আমরা বলি কি থোরাসিক, থোরাসিক এখানে আছে কয়টা? 12টা, হ্যাঁ, 12টা। আর এইখানে যেটা আছে এটাকে বলে গ্রীবাদেশীয় কশেরুকা, মানে মানে যেটাকে বলে সার্ভাইকাল, কয়টা আছে ভাইয়া? 7টা। তাহলে তুমি সবগুলো যদি যোগ করো তাহলে কয়টা হচ্ছে বলো তো ভাইয়া? দেখো যদি আমি সবগুলোকে যোগ করি, 7, তারপর হচ্ছে কত বলো তো? 12, এরপর হচ্ছে 5, এরপরে 5, এরপরে কত? 4, তাহলে হচ্ছে কয়টা? 33। ভাইয়া বিশেষ করে জন্মের পরে আমাদের এই 33টা মানে যে কশেরুকা আছে ভার্টিব্রা 33টাই থাকে, কিন্তু যখন আমাদের বয়স বেড়ে যায় বা পূর্ণাঙ্গ মানুষ আমরা হয়ে যাই বা পূর্ণ বয়স্ক মানুষে রূপান্তরিত হই, তখন কি হয়? তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই সেক্রাল, সেক্রাল আর এটাকে তোমার কক্সিজিয়াল, মানে সেক্রাল এন্ড কক্সিজিয়াল, এই যে দুইটা অস্থি আছে, হ্যাঁ, মানে শ্রোণী দেশীয় আর এটা কি পুচ্ছ দেশীয়, বাংলায় বলে শ্রোণী দেশীয়, এটা কি পুচ্ছ দেশীয়। এই সেক্রাল এন্ড কক্সিজিয়াল, এখানে এই 5টা এবং 4টা, এই দুইটা মিলে হয়ে যায় কয়টা বলো তো? দুইটা মিলে 5টা মিলে হবে একটা, আর কক্সিজিয়াল 4টা মিলে হবে কয়টা? একটা। তাহলে কয়টা হলো ভাইয়া? 2টা, ঠিক আছে। তাহলে ছিল 9টা, হয়ে গেল কয়টা? 2টা। তাহলে 33 থেকে যদি আমি 7 মাইনাস করে দেই, এখান থেকে 7 মাইনাস করলে আমার অ্যান্সারটা হচ্ছে ভাইয়া মাত্র 26টা। তাহলে 26টা হবে নাকি 23টা হবে নাকি 29টা হবে নাকি 33টা হবে? এখানে অনেকে বলবে স্যার 33টা। ভাইয়া এটা কিন্তু তোমার মানে বিশেষ করে জন্মের পরে অপরিপক্ক কিংবা অপূর্ণ বয়স্ক যারা, হ্যাঁ, অ্যাডাল্ট না, তাদের হচ্ছে এটা থাকবে 33টা। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের এই যে সেক্রাল এন্ড কক্সিজিয়াল মানে শ্রোণী দেশীয়, এই যে যেখানে বেল্ট আছে, হ্যাঁ, আটকে থাকে, এটা না থাকলে কিন্তু ভাইয়া তোমার বেল্ট আসতে পড়ে যাইতো গা, মানে তোমার বডিটা হয়ে যেতে মানে তেল লাগানো কলা গাছ কিংবা তেল লাগানো বাঁশের মতো হতো, একদম ফ্রি, যে বাঁশে কোনো কঞ্চি নাই, তার মানে ইজিলি প্যান্ট পরে যেত। সেই শ্রোণী দেশীয় অস্থি এবং পুচ্ছ দেশীয়, যেখানে আমাদের মৃত্যুর পরে যত ধরনের আমলনামা আছে ওই ডিস্কে জমা থাকে, এটাকে বলা হয় কি পুচ্ছ দেশীয়। সো এই যে ব্যাপারটা এখানে এগুলা বাদ হয়ে যাচ্ছে, 4টা মিলে একটা হয়, 5টা মিলে একটা হয়, তার মানে অস্থির সংখ্যা কয়টা হবে? 26টা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 26টা হবে, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে মেরুদণ্ডী অস্থির সংখ্যা কয়টি, আমরা চোখ বন্ধ করে কয়টা তাকাবো? 26টা। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সেটা পূর্ণবয়স্ক বলে তাহলে 26টা হবে, আর যদি পূর্ণবয়স্ক না বলে তাহলে কয়টা হবে? 33টা হবে। আশা করি তোমরা ক্লিয়ার হইছো। তাহলে এই ভুলটা আর করা যাবে না ইনশাল্লাহ। তারপরে আমরা তোমাদেরকে একটা মানে চিত্রের মাধ্যমে যদি একটু দেখাই, এই দেখো আমাদের সাইজগুলো,
যে মানুষের মেরুদণ্ডের এই যে অবস্থাগত যে ব্যাপারটা, সেটা তোমরা আশা করি এখানে দেখতে পাচ্ছ যে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি। একটু লক্ষ্য করো, এই দেখো এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে মেইনলি এই দেখো এইটা হচ্ছে তোমার কি যে বলতো, এটার নাম কি, এটার নাম হচ্ছে গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ভাইয়া, বক্ষ দেশীয়, বক্ষ দেশীয়। তাহলে ভাইয়া এরপরে আসেন, যদি আমরা বলি এরপর হচ্ছে কোটি দেশীয়, কি দেশীয় বলতো, কোটি দেশীয়, কোটি, এটা হচ্ছে কোটি দেশীয়, কোটি, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার শ্রোণী দেশীয়, এই যে এটা শ্রোণী দেশীয়, শ্রোণী। আর এটার নাম কি বলতো, এটা হচ্ছে তোমার কক্কিজিয়াল, মানে পুচ্ছ দেশীয়, একবারে লাস্টে যেটা থাকে পুচ্ছ দেশীয়। এবং আরেকটা মজার বিষয় কি জানো, প্রত্যেক এখানে যতগুলো আছে মানে ডেস্ক, হ্যাঁ, বা ভার্টিব্রা, সবগুলো কিন্তু একরকম না। এখানে তুমি যে C1 C2 এগুলোর নাম হচ্ছে সার্ভাইকাল, এটা থেকে ভাইয়া থোরাসিক, টি টি মানে কি থোরাসিক, কয়টা আছে এখানে 12টা। আর লাম্বার কয়টা আছে ভাইয়া 5টা, সেক্রাল কয়টা আছে 5টা, আর কক্সিজিয়াল কয়টা আছে 4টা। এইভাবে আমার টোটাল কয়টা হলো ভাইয়া, টোটাল হলো তোমার 33টা। কিন্তু যখন আমাদের বয়স বেড়ে যায় তখন এই যে পুরাটা হয়ে যাবে একটা, এখানে কয়টা হবে একটা, আর এই পুচ্ছদেশীয় 4টা ছিল, কয়টা হবে একটা। তখন আমরা কি করি, এখানে 33টা থেকে 7 মাইনাস করলে অ্যান্সার চলে আসবে কত, 26টা। তার মানে আমাদের সঠিক অ্যান্সার কয়টা হবে, 26টা হবে। ইন্টারমিডিয়েটের বাচ্চারা অবশ্যই তোমরা মনে রাখবা, বোর্ড পরীক্ষায় কিংবা কলেজ পরীক্ষায় একটা আদর্শ কশিরুখার এই যে এখান থেকে একটা বের করলে এই ফিগারটা চলে আসে, এটার গঠন অবশ্যই অবশ্যই আসবে। ট্রান্সভার্স প্রসেস কি, স্পাইনাস প্রসেস কি, আর্টিকুলার প্রসেস কি, তারপর ভার্টিবাল বডি কি, তারপর তোমার এখান দিয়ে যে ইন্টারভার্টিবাল ফোরামেন কি, ঠিক আছে। এই বিষয়গুলো হচ্ছে তোমাদের একাডেমিক ইনশাল্লাহ, বিশেষ করে আমাদের যে পুরো ক্লাসগুলো থাকে সেই ক্লাসে তোমরা দেখতে পারবা। আমাদের ওমেগা স্কুল নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবা। পাশাপাশি আমাদের ফেসবুক পেজে আছে ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ার নামে পেজ, যেখানে প্রায় 14 থেকে 15,000 ফলোয়ার আমাদের ক্লাসগুলো দেখে। অবশ্যই আমাদের পেজ তুমি ফলো করবা। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই রিলেটেড আমি যদি তোমাদের একটা প্রশ্ন করি, সেটি হচ্ছে জাস্ট মেরুদণ্ড সম্পর্কেই, তুমি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। সেটি হচ্ছে যে ভার্টিবাল ফোরামেন একটা অংশ আছে আমাদের মেরুদণ্ডে, এই ভার্টিবাল ফোরামেন দিয়ে কোন ধরনের নালী প্রবেশ করে। ভার্টিবাল ফোরামেন অথবা ইন্টারভার্টিবাল ফোরামেন যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে কি কোন ধরনের নালী প্রবেশ করে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো রাখবা। ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।